প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরকে বাণিজ্য সম্প্রসারণ, শ্রম বাজারে সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগ হিসেবে দেখছে সরকার। দেশ দুটির সফর নিয়ে আজ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, আগামী ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশটির সাথে সই হতে পারে ১৩টি সমঝোতা স্মারক, ২টি চুক্তি। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। রোববার থেকে শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, এই দুই সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখছে বাংলাদেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রোববার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সফরে গুরুত্ব পাবে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারের সহযোগিতা এবং বিনিয়োগ সুযোগ বৃদ্ধির বিষয়গুলো। এই সফরে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার কথা রয়েছে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করার লক্ষ্যে টার্মস অফ রেফারেন্স বিনিময় হতে পারে। এছাড়া আরও কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিলাদি রয়েছে। আমরা আশা করছি তার মধ্যেও কয়েকটি এক্ষেত্রে স্বাক্ষরিত হবে। মালয়েশিয়া থেকে চীনে যাবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন দেশটির লিয়াওনিং প্রদেশের দালিয়ানের ১৭তম সামার দাভোস বা অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সে। আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। পরদিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সম্ভাবনা আছে ১৩টি সমঝোতা স্মারক, ২টি চুক্তি এবং একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রোটোকল সহ মোট ১৫টি থেকে ১৭টি দ্বিপাক্ষিক দলিল সইয়ের। দুটো চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান, একটা প্রোটোকল। এটা এখন পর্যন্ত আমরা করেছি। তিস্তাতে আলোচনা হবে বলে আমি ধারণা করি। আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে। পররাষ্ট্র সচিব আরও জানান, মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী প্রতিনিধি দল তুলনামূলক ছোট রাখা হয়েছে। মালয়েশিয়া সফরে ২৭ জন এবং চীন সফরে ১৮ সদস্যের প্রতিনিধি দল থাকবে। দীর্ঘদিনের গঠন গুরুত্বপূর্ণ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।